হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরুতে আলাউদ্দিন ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজ আমি এসেছি ফরিদপুর জেলার কানাইপুর উপজেলার রণকাইল চাপাবিল এলাকায়। ভিউয়ার্স, এটি হচ্ছে এই ফরিদপুরের এই শেষ সীমানা যে কানাইপুর, এই যে রণকাইল চাপাবিল, এখানে প্রচুর পদ্ম ফুটে আছে। তো এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে বিভিন্ন জায়গার থেকে। তো আজ এসেছি এই পদ্ম ফুল এই বিলটায় একটু ভিডিও করতে। তো ভিউয়ার্স, এই আসলে প্রাকৃতিক সৌন্দর্য খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর। বাংলাদেশে যে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, তো সেইগুলো আসলে মানুষ না দেখলেই নয়। তো আসুন এই বিলের যে সৌন্দর্য উপভোগ করি এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আপনাদের এই বিলটা একটু ঘুরিয়ে দেখে আসি। অনেকদিন পরে একটু রংধনু দেখতে পাচ্ছি, আকাশে রংধনু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরে চমৎকার একটা রংধনু দেখতে পাচ্ছি। চেক করে দেখার চেষ্টা করছি যতটুকু পাখি চমৎকার এখানে এসে বেরিয়ে গেল। দেখতে পাচ্ছেন রংধনু আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পদ্ম দেখার জন্য যাচ্ছি। কত দূর? আপনার তো জানি, কিন্তু মোবাইলে সমস্যা। যাচ্ছি নৌকা নিয়ে। তো এখন আমরা পদ্ম দেখবো। এখানে নৌকা একটা পদ্ম দেখতে পাচ্ছি। পানি কামড় আছে না ভিতরে? পানি কামড় আছে না? পানি কামড় পোকা। এগুলা কি পাট দিছে না? পাট জাগ দিছে। এখানে পাট হয়, এখানে দেখতে পাচ্ছেন পাট জাগ। দেখতে সুন্দর। আমরা কতজনে দেখতে পাচ্ছেন ঘুরতে আসতে।
একটা পদ্ম দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে টিকটক থেকে ইউটিউবে কোনো টাকা দেয়? দর্শনার্থী আসছে, তারা এই পদ্ম বিলটা ঘুরে দেখতে, তো তাদের একটু মতামত নিচ্ছে। আচ্ছা, আপনার কোথা থেকে আসছেন এবং কেমন লাগতেছে একটু বলেন তো বাবু, একটু বলো তো। তোমার বলো, তুমি কোথা থেকে আসছো বলো? মামাবাড়ি থেকে আসছে। আচ্ছা, মামাবাড়ি থেকে। আচ্ছা, ও মামাবাড়ি থেকে আসছে। ও আচ্ছা, কেমন লাগতেছে এটা? হ্যাঁ অবশ্যই, খুবই 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 চমৎকার জায়গা আচ্ছা, চাপাই বিল। এবং আমি এবং আমার 2 বাচ্চা নিয়ে আসছি। আশা করি যারাই আসবে সবারই মন ভালো হয়ে যাবে। এক কথায় চমৎকার দৃশ্য। এটা আসলে ফরিদপুরের নিকটবর্তী, কিন্তু অনেকে আসলে জানে না এই ব্যাপারটা। তো বাবু, ঠিক আছে, আপনারা ঘুরেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে বৃষ্টি আছে, এরা মাথায় পদ্ম পাতা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতেছেন একটা ফুল, ফুল আছে। চলেন একটু ভিতরে, চলেন একটু ভিতরে, চলেন ওই পাশে ঘুরে আসি, সমস্যা নেই। আরে লাগবে না, এই যে এই পাশে ঘুরে পাশে বাইরে। এটা হচ্ছে পাতা, পদ্ম পাতা, চমৎকার একটা পদ্ম পাতা। দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে আরেকটা পদ্ম। ভাই এই ভাই পাশে যান তো, এই পদ্মটা একটু সিঁড়ি সরাসরি। অন্য মানুষে বলো, তুমি নিজেই চিনতে পারো। এই আসলে পদ্ম ছিঁড়া ঠিক না, তারপরেও একটা পদ্ম ছিঁড়ছি। আর এই যে একটা পদ্ম, বিশাল পাতা, এটা ময়লা। চলেন ভাই। ভাই এই যে ভাই এই যে একটা ধরো তো। সৌন্দর্য নষ্ট করে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পদ্ম পাতা, পদ্ম পাতার উপরে পদ্ম। আজ আসলে আবহাওয়াটা খুবই চমৎকার। মাঝে মাঝে বৃষ্টি আসতেছে, আবার আকাশে পুরা মেঘ চেয়ে যাচ্ছে। মাঝে অবশ্য বৃষ্টিতে ভিজছি। তো এই আসলে ভিজার ভিতরে একটা আলাদা একটা মজা আছে, যে আসলে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়া, প্লাস এই যে ঘুরছি ভিজতেছি, আসলে এই পরিবেশগুলো তো আসলে এখন পাওয়া যায় না। তো আসলে প্রত্যেকটা মানুষের এভাবে আসা উচিত, প্রকৃতির সাথে মিশে যাওয়া উচিত এবং ভেজা উচিত। বৃষ্টিতে ভিজার যে মজা, এটা আসলে যে ভিজবে না সে বুঝতে পারবে না। এখন মনে হচ্ছে এখানে আসলে গোসল করতে পারলে ভালো লাগতো, তো এই মুহূর্তে তো এখন গোসল করা সম্ভব না। পানিগুলো আসলে খুবই চমৎকার। তো আপনারা আসবেন। আর এখানে মোটামুটি 2 মাসের মতো থাকে না, এগুলা 3-4 মাস থাকে। তো পদ্ম কাছাকাছি প্রতি বছরই আসবেন এবং আপনারা দেখবেন।
তো আজ যাচ্ছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দেবেন যেন এরকম বিভিন্ন স্থানে যে ভিডিও করতে পারি এবং ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো আজ এই পর্যন্তই। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফিজ। পাট জাগ দেওয়ার জন্য পানি না। এখানে এক দর্শনার্থী আসছে, তো তার একটু মতামত জানতে চাচ্ছি। এই আবহাওয়া বা পরিবেশ কেমন লাগতেছে এখানে, সে কোথা থেকে আসছে আপনি একটু বলেন তো, কোথা থেকে আসছেন? আমি পশ্চিম আলিপুর থেকে আসছি, ফরিদপুর সদর থানা। তারপরে এখানে কি জন্য আসছেন বা কেমন লাগতেছে একটু বলেন। এখানে শুনছি যে অনেক পদ্ম ফুলের একটা আছে, বিল আছে, তো সেজন্য আসছি। তো এখানে এসে দেখলাম অনেক দর্শনার্থী আসছে বিভিন্ন জায়গা থেকে, কেউ গাড়ি, মোটরসাইকেল, কেউ অটো রিজার্ভ, অনেক কাপল, কেউ সিঙ্গেল, কেউ হাজব্যান্ড ওয়াইফ। মানে ঘোরার জন্য ভালো একটা জায়গা এবং শহরের খুব নিকটে, 30 মিনিটের মধ্যে এখানে চলে আসা যায় মেইন টাউন থেকে। এবং ঘোরার মতো এবং এইটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো একটা জায়গা। সেগুলো কেউ পিকনিক করতেও এখানে আসতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলা, এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন, পদ্ম ফুল। আসলে এখানে প্রচুর ফুল ফুটছিল এবং প্রতিদিনই প্রচুর লোক ফুল ছিঁড়েছিল, যার জন্য ফুল অনেক কমে গেছে। তারপরে যথেষ্ট ফুল আছে, পরিয়ে আছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নৌকায় কিছু লোক আসছে। ভিউয়ার্স, এখানে একটি নৌকার মাঝি, তো সে প্রতিদিন প্রচুর এখানে যায়, দর্শনার্থী আসে এবং তাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তো তার একটু মতামত জানতে চাচ্ছি যে এখানে আসলে এই ফুলগুলা কেমন, প্রতি বছর কোন সময় ফুটে এবং কী পরিমাণ লোক আসে, এ ব্যাপারে তার একটু মতামত বা জানতে চাচ্ছি। একটু বলেন তো ভাই, আপনি এখানে প্রতিদিন কেমন লোক আসে, আর এই ফুলগুলা প্রতি বছর কোন সময়টা ফুটে? ফুলটা প্রতি সময় পানির সময় ফুটে। কোন মাসে এটা? এটা হলো ধরেন যে অগ্রাণ থেকে ভাদ্র মাসে এরকম সময় ফুটে। আচ্ছা, ওই গ্রামের নাম কি? এই গ্রামের নাম রনকাল গ্রাম। এই বিল? বিলের নাম হলো রনকাল চাপাই বিল। আচ্ছা আচ্ছা, এই প্রতিদিন যে কি লোক আসে এবং কি করে, এই ব্যাপারে একটু বিস্তারিত বলুন। প্রতিদিন লোক আসে, পদ্মফুল ফুটেছে, অনেক লোক ঘুরতে আসে, আমরা ঘুরেই দেখাই। আচ্ছা, অনেক অনেক লোক আসে বিভিন্ন জায়গায়। এখানে দেখছি অনেক কম আসলে, পরি দেখা যাচ্ছে বেশি, কিন্তু ফুল কি প্রতিদিন কেরা কি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়? জি, অনেক লোক আসে, একজনে 5টা 10টা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। আচ্ছা, আপনাদের প্রতিদিন কেমন ইনকাম হয় এদের মাধ্যমে? 2000-2500-3000 টাকা হয়। এটা কতদিন চলবে? যতদিন পানি আছে, পানির সময়টা চলে। আর লোকদেরকে ঘুরাইতেও আমার খুব ভালো লাগে। পুরো পানি কি শুকিয়ে যায়? না, আচ্ছা আচ্ছা, এই জায়গায় ধরেন যে বিভিন্ন ধরনের লোক আসে, আমি একটু ঘুরাই, আমার ভালো লাগে, কিছু টাকা ইনকাম করি। আপনার বাড়ি কোথায় এখানে? আমার বাড়ি এই জায়গায়। ঠিক আছে, তা আমাদের একটু ঘুরে দেখান। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুটো ফুল ছিললাম। তো কি ঘাটের দিকে যাচ্ছেন? আর একটু ঘুরে আন, অল্প একটু।
এই দিকে যে ওই পাশ দিয়ে আসেন কে লাগবে কে না ঠিক আছে ওই যে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আসে আর কি আর একটু ঘোরান ওই যে ওদের একটু কথাবার্তা নেই পিছনে আরে ভিজলাম না একদিন ভিজলে কি হয় প্রকৃতি দেখার জন্য ভিজাটাই সব প্রচুর লোক যাচ্ছে দেখতেছি। হ্যাঁ, বই এখন চলে আসছি তো দেখুন এখন অনেক লোক দাঁড়িয়ে আছে এই দৃশ্যগুলো দেখার জন্য প্রচুর লোক তবে নৌকায় উঠলে অবশ্যই একটা জিনিস জানা করতে হবে অবশ্যই সাঁতার শিখতে হবে। তার কোনো ভয় থাকে না আশা করি সবাই সাঁতার শিখতে যারা এখন শিখতে পারে না, তারা অবশ্যই দেখে আসবে। সুন্দর সুন্দর ভিউয়ার্স এখানে একটা ট্রি স্টলও আছে গ্রাম্য পরিবেশে যে ট্রি স্টলটা অবস্থিত আছে আর দেখলে মনে হবে না তো এটাও দেখানোর চেষ্টা করতেছি দোকান আছে এবং দোকানে চার ব্যবস্থা আছে লিটন এই লিটন চা খাই আয় আগে চা খাই পরে খাইস আয় আয় এখানে আসে এখানে বসতে পারবে এবং চা সব কিছু আছে